রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে শিলচর। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি নিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা। প্রতি বছরের নিয়ে এবারও রথযাত্রা উপলক্ষে শিলচরের বিভিন্ন মঠ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে। শিলচর ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিং আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মঠ মন্দিরের তরফে শুক্রবার ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করার পাশাপাশি ভক্তদেরও রথযাত্রা উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গেছে। এদিন শিলচর ইস্কন মন্দিরের সামনে স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরে বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে ভগবানের আশীর্বাদ কামনা করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছর অপেক্ষা করছেন। রথযাত্রাকে কেন্দ্র করে এবারও শহর জুড়ে ভক্তদের ঢল নামে। রথযাত্রাকে শান্তি, সম্প্রীতি এবং ভালোবাসার প্রতীক বলা হয়। রথযাত্রা উপলক্ষে এদিন অসংখ্য ভক্তদের ঐক্যবদ্ধ হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে এবং রথের দড়ি টেনে শহর পরিক্রমা করতে দেখা গেছে। সবাই মিলেমিশে উৎসব উপভোগ করা, জীবনের সুখ সমৃদ্ধি সহ একে অপরের মঙ্গল কামনাও করেছেন। আজ অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ বা হেড ঝাড়ু দিচ্ছে। জয় জগন্নাথ। আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মূলত আজকে বলার কিছু নেই, প্রভু এখানে বলেছেন। আমাদের ভাইস চ্যান্সেলর এসেছিলেন, উনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে উনি বলেছেন। তো একটাই কথা যে ভারতবর্ষে গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইসকনের রয়েছে। আর ইসকন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আর আমাদের গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা, ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা, ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি। ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষণ হয়। এই কথা বললাম। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানিত নরেন্দ্র মোদীজি, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমরা জানি যে বিজেপি সরকার আসার পর আমরা হিন্দুরা যেভাবে একটা সময় বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম, আজকে গোটা বিশ্বে কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছিল, তখন এই প্রভুদের রক্ষা করার জন্য আমরা গোটা বিশ্বে হিন্দু সমাজ একত্রিত হয়ে তার প্রতিবাদ করেছি। আর এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা নিয়েছি।